নমস্কার, জয় শ্রীরাম। বিএসএফকে টেনে হিঁচড়ে নিয়ে গেল গরু পাচারকারী। এমন একটি ঘটনা ঘটে গেল কোচবিহারের মেঘলিগঞ্জ সীমান্তবর্তী এলাকায়। ভোর 3টার সময় গরু পাচারকারী বাংলাদেশ বর্ডার থেকে আমাদের ভারতবর্ষে মানে বর্ডার টপকে এইদিকে পার্শ্ববর্তী মেঘলিগঞ্জের পার্শ্ববর্তী এলাকা থেকে গরু পাচার করে যখন নিয়ে যাচ্ছিল, তখন বিএসএফ বাধা দেয়। বিএসএফ এর বেদলিয়ান 174 নম্বর বেদলিয়ান বেদ প্রকাশ যখন বাধা দেয়, তার সাথে ধস্তাধস্তি হয়। তারপর আমাদের বিএসএফ জওয়ানকে, ইন্ডিয়ান জওয়ানকে একদম টেনে হিসড়ে নিয়ে চলে গেল ওই পারে। এত বড় সাহস দেখো এদের, এত বড় সাহস এদের কোথা থেকে আসে? এই সমস্ত গরু পাচারকারীদের গরু পাচারকারীদের এত বড় সাহস কোথা থেকে আসে? কালকে রবিবার সারাদিন বিজেপি, বাংলাদেশের বিজেপি ফোর্স আর বিএসএফ এর একাধিকবার পতাকা বৈঠক হওয়ার পরেও এখনো পর্যন্ত বিএসএফ এর কোনো খোঁজ পাওয়া যায়নি যে কোথায় নিয়ে গেল এই গরু পাচারকারীরা। এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া গেল না। আজকে আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, আজকে সোমবার, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি যে বিএসএফ জওয়ানকে কোথায় নিয়ে গেল এই গরু পাচারকারী। আদেও বিএসএফ জওয়ানটি বেঁচে আসে নাই, কোনো সন্ধান পাওয়া গেল না এখনো পর্যন্ত। এটা একটা আমাদের ব্যর্থতা, একজন বিএসএফ জওয়ানকে মানে এপার থেকে ওপারে নিয়ে গেল এক গরু পাচারকারী। কুচবিহারের মেঘলিগঞ্জ যে এলাকা আছে, সেই এলাকায় কিন্তু কাঁটাতারের বেড়া নাই, অনেক জায়গায় খোলা আছে। কাঁটাতারের বেড়া দেওয়াতে বাধা দেয় এই পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে চায় না। তার জন্য মানে সেই বর্ডারটা মানে কাঁটাতারের বেড়া দেওয়া এখনো পর্যন্ত অসম্ভব। বিএসএফরা যখন কাজ করতে যায় কাঁটাতারের বেড়া দিতে, তখন বাংলাদেশের বিজেপি বাধা দেয় কারণ তারাও এই গরু পাচারকারীদের সাথে জড়িত। কারণ তারাও এই মোটা একটা কমিশন যায় তাদের কাছে বা বাংলাদেশের বিজেপির কাছে, যে গরু পাচারকারীরা যে গরু পাচার করে না, তাদেরকে পে করে, তাদেরকে এমন একটা মোটা একটা অ্যামাউন্ট টাকার অঙ্ক দিয়ে ওরা সহজে এপারে আসে। নাহলে কি করে সম্ভব? বিজেপি যদি এই কাজে যদি জড়িত না থাকে, তাহলে দুই পাশে তো মানে বদার, ওই পাশে থাকবে বিজেপি আর এই দিকে থাকবে বিএসএফ। গরু পাচারকারী বিএসএফরা কত আটকাবে? বর্ডার খোলা আছে, বর্ডার সিল নেই কিছু কিছু এলাকায়। রাতের বেলা অন্ধকারের মধ্যে, এখন তো কুয়াশার দিন, উইন্টারের টাইম, মানে কুয়াশার দিন, ভোর 3টা ভোর 4টা কিচ্ছু দেখা যায় না। এইভাবে ডিউটি করাও কিন্তু অসম্ভব। কুচবিহারের সীমান্তবর্তী এলাকায় যারা সাধারণ মানুষ আছেন, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, তারাও যেন বিএসএফ এর সাথ দেয়, তাদেরকে সহযোগিতা যেন করে এই সমস্ত গরু পাচারকারীদের ধরিয়ে দিতে, চিহ্নিত করে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য। কারণ তাদেরকে সাহায্য করা উচিত বিএসএফকে। এটা একটা আমাদের সেন্ট্রাল সরকারের খুবই ব্যর্থতা বলবো আমি। নালে একজন বিএসএফকে এইবার থেকে তুলে নিয়ে গেল, ভারত থেকে বাংলাদেশে নিয়ে গেল গরু পাচারকারী। এটা একটা লজ্জাজনক। আমি চাইবো সেই বিএসএফ তার জন্য সুরক্ষিত থাকে। আর ভারত সরকারের একটু মানে বাংলাদেশকে তাইত দেওয়ার সময় এসে গেছে। এইভাবে চুপ করে বসে থাকলে হবে না। কারণ যেইভাবে বাংলাদেশ আমাদেরকে বিরক্ত করে যাচ্ছে, উস্কানিমূলক ভাষণ দিচ্ছে কখনো কখনো, বাংলাদেশে এখন উত্তাল চলছে একদম। বাংলাদেশের যে সামনে ইলেকশনের যত দিন এগোচ্ছে, তত বাংলাদেশের অরাজকতা সৃষ্টি হচ্ছে। এইখানে বাংলাদেশের যে একের পর এক আননোন গানম্যান, বাংলাদেশের নতুন একটা পার্টি, তার নাম এনসিপি, নতুন একটা দল গঠন হয়েছে। এই দল এই নির্বাচনে ভোটে লড়বে। এনসিপির নেতাকে একের পর এক মানে থপকে দিচ্ছে। কারা দিচ্ছে? আননোন গানম্যান। প্রথমে ওসমান হাদি, আজকেও এক নেতাকে একদম 72 ভোটের কাছে পাঠিয়ে দিল। অননোন গানম্যান, এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় নাই যে কে গুলিটা করলো। বাংলাদেশে এখন
আইএসআই এর কারখানা মানে তৈরি হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি একটু যদি ইনফরমেশন মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।